আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড ক্যান্সেল সম্পর্কিত একটি আপডেট। কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে স্থায়ীভাবে ৩২৫ জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা মুছে ফেলা হয়েছে। মালিকের পরিবর্তন, আকামার পরিবর্তন, বাসস্থানের পরিবর্তন অথবা রেসিডেন্সিয়াল এলাকায় বাসস্থান হবার কারণে, বাসস্থান মেরামত অথবা ভাঙার কারণে এই ঠিকানাগুলো মুছে ফেলা হয়েছে। যাদের ঠিকানা মুছে ফেলার নোটিফিকেশন পৌঁছে গিয়েছে তাদেরকে 30 দিন অথবা 1 মাসের মধ্যে নতুন ঠিকানা বা আনওয়ান দেওয়ার জন্য সিভিল আইডি কার্ড আপডেট করতে হবে, নয়তোবা 100 দিনার পর্যন্ত সর্বোচ্চ জরিমানা আসবে। জানিয়ে দিচ্ছি একটি নতুন সিস্টেমের আপডেট। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে এখন থেকে কুয়েতের নাগরিক সহ প্রবাসীরা সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের মাধ্যমেই জন্ম নেওয়া নতুন শিশুর বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন তৈরি করতে পারবে। এটি শুধুমাত্র কুয়েতে জন্ম নেওয়া শিশুদের জন্যই প্রযোজ্য। আগে এই সার্টিফিকেটটি পেতে অনেক কষ্ট ভোগান্তি পেতে হতো। এখন থেকে ইলেকট্রনিক পদ্ধতি সাহেল অ্যাপসের মাধ্যমেই বিভিন্ন ধরনের সরকারি হাসপাতাল সহ নিজেরাই অ্যাপ্লিকেশন করে উঠিয়ে নিতে পারবে। অন্যদিকে কুয়েত সেন্ট্রাল ব্যাংক থেকে প্রকাশ করে বলা হয়েছে যে নাগরিক এবং প্রবাসীদের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন কারণে আপডেট করার জন্য নোটিফিকেশন বা মেসেজ পাঠানো হয়েছে, তারা যদি আপডেট করে না থাকে তবে ওই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হবে। কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে মানি লন্ডারিং বা অর্থ পাচার রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি আরও একটি ঘোষণা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে একদল প্রতারক চক্র নাগরিক এবং প্রবাসীদের কাছে বিভিন্ন ধরনের মেসেজ বা লিঙ্ক পাঠিয়ে ট্রাফিক জরিমানা সহ বিভিন্ন সরকারি জরিমানা পরিশোধের অফার বা লোভনীয় অফার দিয়ে থাকে। এটি সম্পূর্ণ ভুয়া। এ ব্যাপারে কর্তৃপক্ষ সতর্কতা প্রদান করেছে যে কোনো ধরনের অপরিচিত লিঙ্কে বা ওয়েবসাইটে অথবা কোনো মেসেজে ব্যক্তিগত অথবা যে কোনো ধরনের ব্যাংক ডাটা বা ব্যাংকের তথ্য প্রকাশ করা হতে বিরত থাকুন। এছাড়াও অপরিচিত কোনো নাম্বারে, ফোন নাম্বারে দেয়া ওটিপি কোড কখনোই পাঠাবেন না। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 396 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 29 দিনার 460 পয়সা। গোল্ড প্রাইস এবং কারেন্সির সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।